আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আমার লেবু দিয়ে পেঁয়াজের মিক্সড আচার। এই আচার রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কেমন হয়েছিল। কি ভাবছেন লেবু দিচ্ছি তাই তিতা হয়ে যাবে? একদমই কিন্তু তিতা হবে না। তিতা ছাড়া অসাধারণ স্বাদের একটি আচার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি এখানে পেঁয়াজ নিয়েছি, কিছু নিয়েছি লেবু, আর লাগছে আমার এখানে কাঁচা আম। কাঁচা আমটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং টিস্যু দিয়ে মুছে শুকিয়ে নিয়েছি। এখন আমটা আমি খুব ভালোভাবে চামড়াটা ছিলে নিব। চাইলে আপনারা চামড়া সহ করতে পারেন, আমি চামড়াটা ফেলে দিচ্ছি। আমটা কিন্তু আমি আর ধুবো না। আর আমটা আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি আচারটা আজকে এত সহজভাবে দেখাচ্ছি, সবাই বানিয়ে খেতে পারবেন। যারা প্রবাসী ভাইয়ারা আছেন তারা তো আরও তাড়াতাড়ি বানিয়ে খেতে পারবেন, আর যারা চাকরিজীবী আপু আছেন তাদের জন্য অনেক সহজ হবে। রোদে শুকানোর ঝামেলা ছাড়া, রান্না ছাড়া আচার তৈরি করে দেখাচ্ছি। তা আমি লেবুটাও কেটে নিচ্ছি। আমি এরকম লম্বা লম্বা করেই কেটে নিব। আর আচারটা রেখে খেতে পারবেন প্রায় 2-3 বছরের মতো, একদমই নষ্ট হবে না। পেঁয়াজটাও আমি কেটে নিচ্ছি। আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ, লেবু আর আম আমার কাটা হয়ে গেল। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়নটা আমি ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। তো মরিচটাও ভাজা হয়ে গেল। আমি একটা মিক্সিং বোল নিলাম আর এখানে নিয়েছি রসুন আর সরিষা। পানি ছাড়া একদম ভালো করে আমি মিক্সড করে নিয়েছি পাটায় পিষে। মরিচগুলো ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ আর লবণ। দিচ্ছি এখানে টকের ব্যালেন্সটা ঠিক করার জন্য চিনি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, আর আমি মনে করি টক আচার একটু টক থাকাই ভালো। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার। দিয়ে আমি খুব ভালোভাবে মিশ্রণটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনি মিশ্রণটা যত ভালোভাবে মেশাবেন আচারটার টেস্ট ততই বেশি হবে। তো দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচা আম আর লেবু সবটাই দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, হাতে আচারটা মাখানো যাবে না, চামচ দিয়েই মাখাতে হবে, তাহলে আচারটা খুবই ভালো থাকবে। আর আচারটা প্রতি মাসে একবার রোদে দিবেন, তাহলে দেখবেন যে 2-3 বছর অনায়াসে আপনি খেতে পারতেছেন। ফ্রিজে রাখতে হবে না, নর্মালি রেখেই খেতে পারবেন। আর দেখুন এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি ভাজা 5 ফোড়নটা গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মিশানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বয়ামে নিয়ে নিচ্ছি। দেখুন বয়ামে প্রথমে আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। এখন আমি আচারটা দিয়ে দিচ্ছি। আর আচারটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজ, লেবু, আম সবটা যেন বয়ামে ঠিকভাবে যায়। আচারটা তেল দিয়ে এরকম ডুবিয়ে রাখতে হবে। তো দেখুন আচারটা আমার বানানো